প্রথমেই বলি বন্ধুরা, পেছনের ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করবে, কেননা সমস্ত জিনিস কাছাকাছি করেছি তো শুকিয়ে গেছে, হালকা একটু ভেজা ভেজা আছে তো মিলে দিয়েছি। আর আজ আমি তো ব্লগ ভিডিও বানাই, তোমরা জানো তো। আজকে কোনো ব্লগ ভিডিওর টপিক নিয়ে আমি আসছি না। আর আমার ব্লগ ভিডিওতে আমি কোনো কন্ট্রোভার্সিও কোনো দিন করিনি। তো দেখো আমার মুখে কি হারে পিম্পল বেরিয়েছে। ওই বাড়িতে গিয়েছিলাম, ওই জলটা পুরো শ্যুট করেনি, ওই জন্য এরকম হয়েছে। তো যাই হোক, ওই জলটা শ্যুট করেনি, ওর জন্য এরকম হয়েছে। তো যাই হোক, জন্য বসেছি একটা ব্লগার। তো তোমরা সবাই বৃষ্টি দেখে চেনো, অপরাজিতার সংসার ব্লগ বলে ব্লগ ভিডিওটা। তো আজকে তার আমি ভিডিওটা দেখছিলাম, মানে আমি প্রতিদিন ওর ব্লগের অপেক্ষায় থাকি। মানে বৃষ্টিদি সত্যি মানে খুবই একটা ভালো মেয়ে। আর ভালো মেয়ের কপালেই না বন্ধুরা এই সব থাকে গো, প্রচুর কষ্ট থাকে। ভালো মেয়েদের কপালেই মানে এরকম হয়। তো আজকে দেখছিলাম, মানে ওনার হাজব্যান্ড বলছিল, নামটা ঠিক আমার দাদার মনে নেই, তো বলছিল প্রীতম দা। তো উনি বলছিলেন যে খুব মানে বাজে বাজে কমেন্ট আসছে, নাটক করছে। তো তোমাদেরকে জোড়হাত করে বলছি, এরকম বলো না গো। মানে কোনটা নাটক? যারা নাটক করছে তাদের নাটকটা বুঝতে পারছো না, যাদের অরিজিনাল লাইফে হচ্ছে না তারাই এগুলো বুঝছে গো। তো এগুলো প্লিজ তোমরা করো না। একটা মানুষ কত কষ্ট পাচ্ছে, উঠে দাঁড়াবার চেষ্টা করছে। তো তোমরাও তো একটা মানুষ, কি করে এইগুলো কমেন্টগুলো করতে তোমাদের একবারও কি হাত কাঁপে না? তো আর একটা কথা, মানে বৃষ্টিদির ব্লগটা আমি প্রথম থেকেই দেখিনি, কিছুদিন পর মানে প্রীতমদাকে বিয়ে করার পর থেকেই আমি ব্লগটা দেখছি, কি তারও কিছুদিন পরে, প্রায় আমি 3-4 মাস ধরে ব্লগটা ফলো করছি। সত্যি মানুষ যখন একটু কষ্ট করে উঠে দাঁড়াতে চায় তখনই তার মানে বিপদ আসে। সবার নয়, কিছু মানুষের। আর ভালো মানুষেরই কষ্ট হয়। তো আমি তো মানে সব ঠাকুরের কাছে প্রার্থনা করছি বৃষ্টি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আরেকটাও কথা বলবো, যে ওই এখন তো নেই বললেই চলে, প্রেম করেই সবার বিয়ে। তো বিয়ে যদিও কিছু দেখাশোনা, মানে 80% প্রেম করে বিয়ে, 20% অ্যারেঞ্জ ম্যারেজ, তো আর 80% লাভ ম্যারেজ। তো বিয়ে দেওয়ার আগে না একটু ভালো করে খোঁজ খবর নেওয়া অবশ্যই দরকার। উনারও খোঁজ খবর নিয়েছিলেন। আসলে পৃথিবীতে খারাপ মানুষের অভাব নেই, জানো তো। আর আরেকটা কথা বলি প্রত্যেকের বাবা মাকে, যে টাকা পয়সাটাই জীবনের একদম সব নয়। হ্যাঁ, মানুষের বাঁচার জন্য অবশ্যই মিনিমাম টাকার প্রয়োজন, তবে অধিক টাকারও দরকার নেই। আর মেন অবশ্যই টাকার দরকার আছে। যে মানুষটাকে নিয়ে বাঁচবে সে মানুষটা যদি ভালো মানুষ না হয় তাহলে তো কোনো মতেই সম্ভব নয়। তো এই বৃষ্টিদির হাজব্যান্ড, মানে আগের যে হাজব্যান্ড ছিল, সম্ভবত উনি টিচার ছিলেন। যাই হোক, মানে আমি অতটাও হয়তো বা ডিটেলস বলতে পারছি না। তো উনি টিচার ছিলেন আর খুবই বিত্তশালী মানুষ যেটুকু বুঝলাম। তো আর আরও তো আছে, অনেক কিছুই শুনেছি, সেগুলো না হয় নাই বললাম। তো দেখো মেয়েটার, ফুলের মতো মেয়েটার জীবনটা কিভাবে নষ্ট হতে বসেছে। এক একটা এরকম ফ্যামিলি থাকে গো, যে মানে জঘন্য থেকে অতি জঘন্য। আরেকটাও ফ্যামিলি থাকে, হ্যাঁ বৃষ্টিদির বাবা মা হয়তো তখন বুঝতে পারেনি, কিন্তু আরেকটাও ফ্যামিলি থাকে। বৃষ্টিদির বাবা মায়ের কথা আমি বলছি না, কিছু কিছু বাবা মা থাকে না, মানে ওই দেখে যে প্রথম কথা, যেমন আমার ক্ষেত্রেই আমি বলছি, কাস্টের ব্যাপার, সে যতই ভালো ছেলে হোক, কাস্ট। তো আর আমি যেহেতু বলতে নেই, আর আমি যেহেতু আমার পেটে যেহেতু শিক্ষা আছে, তো আমি ওইসব কাস্ট ফাস্ট আমি মানি না। মানুষ ভালো হলেই হবে। তবে হ্যাঁ অবশ্যই
আর কিছু রোজগার চাই, না হলে দিনকালের যে পরিস্থিতি, জিনিসের যে দাম বড় অগ্নিমূল্য। আর আরেকটাও কথা বলি যে যেমন আমার বাড়ির লোক এই কাস্ট ভীষণভাবে মানে করে। আর একটাও কথা যে কিছু কিছু ফ্যামিলি আছে, বড়লোক দেখে মেয়ের বিয়ে দেবো, জামাই ভালো চাকরি করে এরকম দেখে দেবো, নচেৎ তোর বিয়ে দেবো না। আজ পর্যন্ত আমি তো খুব অল্প সংখ্যক মানুষকে বলতে শুনলাম যে একটা ভালো মানুষ দেখে তোর সাথে বিয়ে দেবো। এটা আমি কিন্তু খুব অল্প শুনলাম। আমি মানে এটাই শুনে এসেছি যে তোর সাথে কত ভালো বাড়িতে বিয়ে দেবো। আর কিছু বলার নেই। তো তো সবাইকেই বলবো চোখ কান খোলা রেখে একটু দেখে শুনে দেওয়াই ভালো। আর তাড়াহুড়ো করে নয়, বিয়েটা কোনো মতেই তাড়াহুড়োর জিনিস নয়। হ্যাঁ, বিয়ের সম্বন্ধ হোক, তার সাথে 1 বছর মানে কথা বলা, পরিচয় সব কিছু হোক, তারপরে বিয়ে। তো মানে আজকের ব্লগটা দেখেও খুবই খারাপ লাগছিল, বৃষ্টি দিকে যে চোখ দুটোই দেখতে পাচ্ছে না, ব্রেনের স্মৃতিশক্তি মানে আস্তে আস্তে কমে যাচ্ছে। তো ভগবান মানে আমি এটাই চাইবো যে অর্কর মুখ চেয়ে তো ভগবান মানে বৃষ্টিদিকে সুস্থ করে দিক। আর বৃষ্টিদিরাও বাড়ি থেকে বেরিয়ে এসে সংসার পেতেছিল। তো একটা সংসার, একটা বাচ্চাকে নিয়ে বাইরে বেরিয়ে সংসার করা কতটা যে টাফ বন্ধুরা, সেটা মানে যারা করে তারাই বুঝে। আমি আমার জীবনের কথা দিয়েই বলি, মানে আমি আর তোমাদের দাদা ভাই পুরো শূন্য হাত পা নিয়ে দুজন বেরিয়ে এসে বিয়ে করেছি। তো হ্যাঁ, এই জিনিসপত্র সব কিছু তোমাদের দাদা ভাই অনেক কষ্ট করে কিনেছে। আর তো সরি বন্ধুরা, একটা ফোন চলে এসেছিল। আমার মনে হয় আর বেশি টাকার দিকে না ছুটে বেশি ভালো মানুষের দিকে ছোটাটাই ভালো। হ্যাঁ, মিনিমাম বাঁচার জন্য যেটুকু দরকার সেটুকু হলেই যথেষ্ট। তো মানুষের ভগবান রোগ অসুখ দিলে না কিছু করার থাকে না গো। আর মানুষ কষ্ট করে উঠে দাঁড়াতে কিন্তু পারে, মানুষের যদি চেষ্টা থাকে উঠে দাঁড়াতে পারে। তো এটাই বলবো সবাইকে যে বাজে কমেন্ট প্লিজ সবাই ইগনোর করো। বৃষ্টিদি দেখলে কত কষ্ট পায় ভাবো তো, তোমরা ওই বৃষ্টিদির জায়গায় নিজেকে রেখে ভাবো তো। তো যাই হোক, যাদের কাজ নেই তারা বাজে কমেন্ট করবেই। আর সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে অনেক বাজে কমেন্ট নিতেও হয়। তো এটাই বলবো, বৃষ্টিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আবার ও বৃষ্টিদিকে সেই হাসি খুশি বৃষ্টিদি দেখতে চায়। সে যে একটা স্বপ্ন নিয়ে প্রীতমদার হাত ধরেছিল, তাদের স্বপ্নটা যেন মানে সফল হয়, এটুকুই বলবো। একটা মানুষ না বন্ধুরা অনেক আশা নিয়ে সংসার করে, অনেক আশা নিয়ে, যখন তার চোখের সামনে সংসারটা ভেঙে চুরে চুরমার হয়ে যায় না, তার মতো কষ্ট আর কেউ পায় না গো, কেউ পায়নি। তো এটুকুই বলবো। তো বন্ধুরা, আজকে মানে এই টপিক নিয়ে আমি ব্লগ করলাম। কোনো দিন আমি কোনো ব্লগারকে নিয়ে ব্লগ করি না, যেহেতু আমার এটা কন্ট্রোভার্সি চ্যানেল নয়। তো আজকে না এই কথাগুলো না বলে পারলাম না। তো চলো বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।